আগামী 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন, আর সেই নির্বাচনের আগে একেবারে অন্তিম লগ্নের প্রচার। ডান বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই কিন্তু প্রচারে ঝড় তুলতে মরিয়া। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সরাসরি তার সঙ্গে একটু কথা বলবো। সুদীপ দা, আজকে প্রচারের একদম শেষ দিন, কি বুঝছেন কি হতে চলেছে এবার? কোথায় কি হতে চলেছে? এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে আপনি 5 বারের সাংসদ। আমি যখন ভোটে দাঁড়াই তখন জিতবার লক্ষ্যে দাঁড়াই। 4 বার বিধায়ক জিতেছি, 5 বার লোকসভায় জিতেছি। তাহলে 10 বারের বারও ইচ্ছা জিতে এটাকে 10ম বার জয় পূর্ণ করি। এবারে যদি আপনি আবার পুনরায় নির্বাচিত হন, সেক্ষেত্রে এই উত্তর কলকাতার জন্য নতুন করে কি ভাবনা চিন্তা আপনার আছে? গত 5 বার লোকসভায় মানুষ নির্বাচিত করেছেন আমার কাজ দেখেই তো। আমার এমপি ল্যাডের কাজের সাফল্য ভারতবর্ষে স্বীকৃত। রাজ্যের হয়ে, কেন্দ্রের কাছে বাংলার হয়ে দাবি আনতে প্রতিনিয়ত পার্লামেন্টে সোচ্চার থাকা। এবার নরেন্দ্র মোদী সরকারে আসবেন কি না আসবেন এখনো অনিশ্চিত। তবে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, উত্তর কলকাতা আমার মনের মধ্যে সবসময় থাকে, এবং যার ফলে উত্তর কলকাতাতেই আমি নির্বাচিত হয়। আমাকে হপ স্টেপ অ্যান্ড জাম্পের মতন কোনো প্রার্থীর মতন আজ এখানে কাল এখানে পরশু ওখানে লাফিয়ে লাফিয়ে বেড়াতে হয় না। এটা আমার রাজনৈতিক জীবনের একটা সাফল্য বলে আমি মনে করি। প্রচারের ব্যস্ততার মধ্যে রয়েছেন, খুব বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। একেবারে শেষ প্রশ্ন, আপনার এক সময়ের রাজনৈতিক সহকর্মী তিনি কিন্তু এবার বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির প্রার্থী, তো সেই জায়গা থেকে লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? আমি কোনো প্রার্থীকেই ছোট করে দেখি না, কোনো গুরুত্ব দিয়েও দেখি না। আমার অতীত অভিজ্ঞতা বলে যে আমার সঙ্গে লড়তে আসে তাকে প্রয়োজন হলে দল ছেড়ে বিজেপিতে চলে যেতে হয়। সুতরাং এক্ষেত্রে আমার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়াও নেই। আমি এসব নিয়ে ভাবিও না। আমি অর্জুনের পাখির চোখের মধ্যে কত ব্যবধানে জেতা যায় সেই দিকে এগোচ্ছি। তাহলে কি কোথাও কি লড়াইটা আপনার নিজের সঙ্গে নিজের, মানে বিগত দিনের জয়ের ব্যবধান বাড়ানোটাই লক্ষ্য? সম্পূর্ণভাবে। আমরা এতক্ষণ কথা বললাম উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু বিরোধী রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ, এবং তার স্পষ্ট বক্তব্য তার লড়াইটা মূলত এবার তার নিজের সঙ্গেই। তার কারণ বিগত দিনের তার যে জয়ের ব্যবধান ছিল সেই ব্যবধানকে আরও যাতে তিনি বাড়িয়ে তুলতে পারেন সেটাই তার মূল লক্ষ্য। ইতিমধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা 49 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রচুর মানুষ, কর্মী সমর্থক। আজকের এই একেবারে এই যে শোভাযাত্রা বা মিছিল, সেই মিছিলে অংশ নিয়েছে। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।